Tabungni haste hapangni phano CPIM Omorpur Sub Division ni bisingo khobja Natun Bazaro amchoirogo waisabo meeting misil program ro khlaimanlia tongmani pia tini tangsalo belaino kotor ke Natun Bazar ni CPIM party office ni simi Natun Bazar kitingai Himbotok khlailekha yagulo CPIM party office ni biskango cockpit pandabo khlaijakha aro manjak phaika Omorpur ni ex-MLA borom gnang Porimol Debnath Korbuk ni ex-MLA borom gnang Priyomoni Daborman okhobui taibo kubun munggnang adongro মিছিল করতে পারিনি যেহেতু অনুমোদন না পাওয়ার সাপেক্ষে আমরা জোর করে কোনো মিছিল করতে চাইনি। বন্ধুগণ, আমি শুধু দুই চারটি কথাই বলছি আমাদের তফসিলি ভাইদের উদ্দেশ্যে। আজকে আমাদের এই তফসিলি জাতি সমন্বয় সমিতির এই যে মানুষ যারা আছেন, আমাদের যে অধিকার, সেই অধিকার আজকে আমাদের কাছে নেই। আজকে আগে যে টাকা ইনকাম করতে পারতেন, এখন সেই টাকা আপনারা এখন ইনকাম করতে পারতেছেন না। যারা আছেন সেটা যার যার মনে আপনারা জানেন, সঠিকভাবে সেটা জানেন। বন্ধুগণ, এখানে আরেকটা জিনিস হলো যে আমরা চাই যে আমাদের তফসিলি মানুষের যে অধিকার যেটা আছে, আজকে এখানে একটা জিনিস করতেছে সেন্ট্রাল গভর্নমেন্ট। আপনারা শুনে রাখুন যে আগামী দিনে এই যে সংরক্ষণ যে ব্যবস্থা, সেই সংরক্ষণ ব্যবস্থার মধ্যে উল্লেখ আছে তফসিলি সমাজ। সংগ্রামী নতুন বাজারের জনগণ সবাইকে অমরপুর মহকুমা কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আজকে দীর্ঘদিন পর নতুন বাজারের মানুষ রাস্তায় নেমে সেখানে তাদের দাবি নিয়ে আজকে স্লোগান দিয়ে মিছিল করেছেন। যারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন মহকুমা কমিটির পক্ষ থেকে সবাইকে আবারও আমি লাল সালাম জানাচ্ছি। আমরা একটা কথাই বলবো, এই রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা এবং এই রাজ্যের মধ্যে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা, এই রাজ্যের মধ্যে নারী নির্যাতন বন্ধ করা, জিনিসপত্রের যে মূল্য বৃদ্ধি এটাকে রোধ করা, বেকারদের আজকে চাকরির সংস্থান করা, এই রাজ্যের মধ্যে যে নেশা বেকার যুবকদের ডুবিয়ে দিচ্ছে, শেষ করে দিচ্ছে আজকে নেশা, এটাকে অবিলম্বে বন্ধ করা, এই সকল দাবির পরিপ্রেক্ষিতে আজকে আমরা রাস্তায় আছি। আমরা বলতে চাই বিজেপি জোট শাসন 299টা প্রতিশ্রুতির মধ্য দিয়ে মানুষকে বোকা বানিয়ে জুমলার মধ্য দিয়ে এই রাজ্যে তারা ক্ষমতায় এসেছেন। আজকে প্রায় 5 বছর অতিক্রান্ত হওয়ার পথে আজকে মানুষ হিসাব নিকাশ নেওয়ার সময় এসেছে। হিসাব নিতে হবে তারা কি করেছে। 2023 এই রাজ্যে আবার নির্বাচন, হিসাব নিকাশের মধ্য দিয়ে এই রাজ্যে মানুষ যেন আবারও। সভাপতি উপস্থিত গণসংগঠনের নেতৃত্ব এবং বিভিন্ন বিশেষ করে অঞ্চল থেকে আগত কংগ্রেস, আজকে আমরা যে পদযাত্রার পরে পথসভা এই নতুন বাজারে 4.5 বছর, কারণ এই এলাকাতে বর্তমানে বিজেপি যে গুন্ডা বাহিনীরা একছত্র অধিপতি নিয়ে আজকে যেগুলো বিশেষ করে এলাকার মানুষের দরকার সেগুলো না করে আজকে তারা বিভিন্নভাবে যারাই তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছে তাদের বাড়ি ঘরে গিয়ে হামলা করছে এবং বিশেষ করে বাজারের মধ্যে যাকে তারা পাচ্ছে তাদেরকে তারা আজকে মারধর করছে। সেই প্রতিবাদে আজকে আমরা এই যে সভা, এই পথসভা থেকে আমরা একটা কথাই বলতে চাই, কমরেড
আমাদের আর বসে থাকার দিন নেই, সময় নেই। সামনে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের জন্য আমরা আজকে প্রতিজ্ঞা নিয়েছি, হয় লড়াই করে মরব, নয়তো আমাদের সংগঠনকে আমরা মজবুত করব। কমরেড, এই জন্য আমাদের আজকে একটাই খবর দিতে হবে, আজ থেকে আমাদের এই অত্র অঞ্চলের মধ্যে কোনো কমরেডের বাড়িতে কোনো কমরেডের উপর যদি হামলা হয় তার আমরা যোগ্য জবাব দেব। কমরেড, এই জন্য প্রশাসনের কাছেও আমরা আবেদন করছি। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই করেই আমাদের বাঁচতে হবে। সেহেতু আজকের লড়াই এখানে শেষ না, আজকের যে লড়াইটা এখানেই শেষ না, এটা শুরু। নতুন সূর্যোদয়, নতুন উদ্যমে, নতুন শক্তিতে, নতুন বন্ধুদের নিয়ে আগামী দিনের বৃহত্তর লড়াইয়ের জন্য প্রস্তুতি নিয়ে যান। এইটুকু কথা বলে আপনাদের সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমরা আলোচনা শেষ করলাম।